হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নিউ এডুকেশন পলিসিতে ক্যালকাটা ইউনিভার্সিটির ফিজিক্স সেমিস্টার 2 এর সিলেবাস নিয়ে। আমরা অলরেডি এটা জানি যে এখন মেজর এবং মাইনরের সেম সিলেবাস। ওকে, তো আজকের ক্লাসে আমরা মেজর বা মাইনরের যে সিলেবাস আছে সেম 2 এর জন্য সে সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন, মার্কস ডিস্ট্রিবিউশন এগুলো নিয়ে একটা আইডিয়া নেব। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রেডিট হচ্ছে 3, অর্থাৎ টোটাল মার্কস এখানে 75। একটা ক্রেডিট মানে 25 নাম্বার। বেশ, সিলেবাসটাকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো সিলেবাসটার দুটো পার্ট। একটা হচ্ছে সেকশন এ বা গ্রুপ এ, একটা সেকশন বি, যেটা আমি নেক্সট বলবো। সেকশন এ তে মেইনলি আছে ইলেকট্রোস্ট্যাটিক্স আর ম্যাগনেটোস্ট্যাটিক্স নিয়ে। ইলেকট্রোস্ট্যাটিক্স এর মধ্যে যেগুলো জিনিস আছে তার কিছু কিছু আমরা অলরেডি ক্লাস 12 এ পড়ে এসেছি, যেমন কুলম্বস ল, ইলেকট্রিক field lines, superposition principle, electric flux, idea of charge density, সেখানে linear surface volume etc. charge density নিয়ে আলোচনা আছে। continuous charge distribution, Gauss's law যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট, আর এর অ্যাপ্লিকেশন। নেক্সট হচ্ছে conservative nature of electrostatic field, introduction to electrostatic potential, equipotential surface, calculation of potential for linear surface and volume charge distribution, simple case নিয়ে বলেছে uniform line charge, disk, spherical shell, sphere etc. potential and field due to physical dipole খুবই ইম্পর্টেন্ট, আর ওখানে থাকে আমাদের torque, force and potential energy of an electric dipole in a uniform electric field, এটা বের করতে দেয়। এই জাতীয় প্রশ্ন আমরা ক্লাস 12 এ করে এসেছি, যেটা কিনা এখানে গ্র্যাজুয়েশনে আমাদের আছে। নেক্সট, electrostatic energy of a system of charges, a charged sphere, conductors in an electrostatic field, mechanical force on the surface of a charged conductor, surface charge and force on a conductor, capacitance আছে এখানে of a system of charged conductor, capacitance for a parallel plate, cylindrical, spherical capacitors without dielectric, energy stored in an electrostatic field। বেশ, নেক্সট পার্টে অর্থাৎ গ্রুপ এরই নেক্সট পার্টে হচ্ছে আমাদের আছে ম্যাগনেটিক, চলে আসলো ম্যাগনেটিজম, লরেঞ্জ ফোর্স। তাহলে লরেঞ্জ ফোর্সের ডেফিনেশন এখান থেকে ছোটখাটো এক্সাম্পল, লরেঞ্জ ফোর্সের মধ্যে কোনো পার্টিকেল রাখলে তার ট্র্যাজেক্টরি বানানো, এরকম টাইপের কিছু আছে। দেখি কি আছে। ফোর্স অন আ মুভিং চার্জ ইন simultaneous electric and magnetic field, force on a current carrying conductor in a magnetic field, trajectory of charged particle in a uniform electric field, crossed uniform electric field and magnetic fields, basic principle of cyclotron। বেশ, তাহলে আমাদের ম্যাগনেটিজমের নেক্সট পার্টে ম্যাগনেটোস্ট্যাটিক্স, এখানে কনসেপ্ট অফ কারেন্ট ডেন্সিটি, লিনিয়ার সারফেস and volume density দিয়ে আছে, ইকুয়েশন অফ কন্টিনিউইটি, বায়ো-স্যাভার্ড ল আছে, বায়ো-স্যাভার্ড ল যেটাকে আমরা ল্যাপ্লাস ল বলে থাকি, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু আ স্ট্রেট কন্ডাক্টর, অর্থাৎ বায়ো-স্যাভার্ড ল এর অ্যাপ্লিকেশন কিছু আছে। সার্কুলার কয়েল, হেলমহোলটজ কয়েল, সলিনয়েড। আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করার জন্য যে বায়ো-স্যাভার্ড ল ইউজ করি, সেম জিনিস আমরা করতে পারি এখানে অ্যাম্পিয়ার সার্কিটাল ল ইউজ করেও। তো অ্যাম্পিয়ার সার্কিটাল ল ইউজ করে কখনো কখনো কেসটা বেশি ইজি হয়ে যায়। অ্যাম্পিয়ার সার্কিটাল ল দিয়ে আছে, সেম অ্যাপ্লিকেশন গুলো, হ্যাঁ, ইনফাইনাইট লং ওয়্যার, ইনফাইনাইট সলিনয়েড, ইনফাইনাইট কারেন্ট শিট। ওকে, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু আ স্মল কারেন্ট লুপ, concept of magnetic dipole, torque and force on magnetic dipole in a uniform magnetic field। অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্স এর জন্য যেই যেই জিনিসগুলো প্রায় সেম জিনিসগুলো ম্যাগনেটোস্ট্যাটিক্স এর জন্য বের করতে বলেছে। তাহলে আমরা আমাদের সিলেবাসের
সেকশন বি বা গ্রুপ বি তে চলে যাই। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ট্রোডাকশন টু থার্মোডাইনামিক্স, অর্থাৎ আমাদের যে প্রিভিয়াস সিলেবাস ছিল সিবিসিএস, তখন এটা ছিল থার্ড সেমে আর আগেরটা ছিল সেকেন্ড সেমে। তো সেকেন্ড সেম আর থার্ড সেম মিলিয়ে আমাদের এবার মাইনর 2 এর সিলেবাস করেছে, অর্থাৎ সিলেবাস কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছে, এই এতটা পোর্শন এক্সট্রা। যদিও এটা পড়তে খুব সহজ এবং খুব ভালো লাগবে। প্রথমে শুরু করেছে এখানে ইন্ট্রোডাকশন টু থার্মোডাইনামিক্সে কাইনেটিক থিওরি দিয়ে। কাইনেটিক থিওরির মধ্যে কি আছে? ম্যাক্রোস্কোপিক মাইক্রোস্কোপিক ডেসক্রিপশন অফ ম্যাটারস আছে, পস্টুলেট অফ মলিকুলার কাইনেটিক থিওরি অফ অ্যান আইডিয়াল গ্যাস, রিলেশন বিটুইন ম্যাক্রোস্কোপিক মাইক্রোস্কোপিক। এটা কিছুটা স্টার্ট কেমন দিকে হয়ে গেল? আমাদের স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর দিকে গেল কিছুটা ভাবটা। ম্যাক্সওয়েলস ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ল, কনসেপ্ট অফ প্রেসার এন্ড টেম্পারেচার, অর্থাৎ ম্যাক্সওয়েলের ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ল থেকে আবার আমাদের কনসেপ্ট অফ প্রেসার এন্ড টেম্পারেচার আনতে হবে, এটা অত্যন্ত সহজ। থার্মোডাইনামিক্সে যখন আসলো তখন হচ্ছে জিরোথ ল এন্ড ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এক্সটেন্সিভ ইন্টেন্সিভ আছে, ভ্যারিয়েবল গুলো দিয়ে। থার্মোডাইনামিক ভ্যারিয়েবল কাকে বলে, ইকুয়েশন, আমাদের ইকুইলিব্রিয়াম কাকে বলে, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম, এখানে জিরোথ ল, কনসেপ্ট অফ টেম্পারেচার, কনসেপ্ট অফ ওয়ার্ক অ্যান্ড হিট, স্টেট ফাংশন কি জিনিস, ইন্টারনাল এনার্জি কি জিনিস, হ্যাঁ, এগুলোর পর আসবে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এটা অলরেডি আমরা হয়তো নিচু ক্লাসে পড়ে এসেছি। কোনো একটা সিস্টেমে যদি আমরা হিট দেই, সেটা দুভাবে কাজ করে, একটা পোর্শন ইন্টারনাল এনার্জি করে আর একটা পোর্শন এক্সটার্নাল ওয়ার্ক করে। ইন্টারনাল এনার্জি বাড়ায় একটা পোর্শন আর একটা এক্সটার্নাল ওয়ার্ক করে। ওকে, ডিফারেন্সিয়াল ফর্ম করতে বলেছে ফার্স্ট ল এর কিছু প্রসেস এক্সাম্পল দিয়ে অ্যাপ্লিকেশন অফ ফার্স্ট ল জেনারেল রিলেশন বিটুইন সিপি অ্যান্ড সিভি, অর্থাৎ স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার অ্যান্ড স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, এর মধ্যে রিলেশন সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, বা এখানে আর যে আনুষঙ্গিক রিলেশন গুলো আছে সেগুলো। ওয়ার্ক ডান ডিউরিং আইসোথার্মাল অ্যাডিবেটিক প্রসেস, এখান থেকে অঙ্ক দিয়ে দেয় অনেক সময়। কম্প্রেসিবিলিটি অ্যান্ড এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট। বেশ, তাহলে এবার আমরা যে আমাদের সেকশন বি বা গ্রুপ বির আমরা পরেরটাতে চলে আসি, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, অর্থাৎ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স যে হলো তার যে রেস্ট্রিকশন বা ত্রুটিগুলো আসলো, তখন আমাদের নতুন কিছু স্টেটমেন্টের উপর বেস করে আর দরকার পড়লো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। ওয়ার্ক এনার্জি রিলেটেড পৃথিবীর যাবতীয় জিনিস এই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স দিয়ে ব্যাখ্যা করা যায়। এখানে আছে রিভার্সিবল প্রসেস উইথ এক্সাম্পলস, interconversion of work and heat engine, Carnot heat engine, এফিসিয়েন্সি বের করতে হবে, এফিসিয়েন্সি দিয়ে অঙ্ক থাকে। তারপর রেফ্রিজারেটর, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, অর্থাৎ এফিসিয়েন্সি অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, এখান থেকে অঙ্ক থাকে। কেলভিন প্ল্যাঙ্ক আর ক্লসিয়াসের স্টেটমেন্ট, অর্থাৎ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স যাদের স্টেটমেন্টের উপর দাঁড়িয়ে কেলভিন প্ল্যাঙ্ক আর ক্লসিয়াসের জাস্ট স্টেটমেন্ট গুলো, and their equivalence, Carnot's theorem, দুটো থিওরাম আছে। অ্যাপ্লিকেশন অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, স্কেল অফ টেম্পারেচার and its equivalence to perfect gas scale। বেশ, নেক্সট হচ্ছে এন্ট্রপি নামে যে জিনিসটা আছে, কনসেপ্ট অফ এন্ট্রপি, ক্লসিয়াস থিওরাম, ক্লসিয়াস ইনইকুয়ালিটি, দুটো পাশাপাশি, একটা করলে আরেকটা হয়ে যায়। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স ইন টার্মস অফ এন্ট্রপি অফ আ পারফেক্ট গ্যাস, প্রিন্সিপাল অফ ইনক্রিজ অফ entropy change in reversible and irreversible process with examples, entropy of the universe, principle of increase of entropy, temperature entropy diagram, মানে যেটাকে আমরা বলি TS diagram for different cycles, third law of thermodynamics, আর ওখান থেকে unattainability of absolute zero। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল সিলেবাস একটু বড় এবং বেশিরভাগটাই হচ্ছে কি থিওরিটিক্যাল জিনিস। এবার আমি বলি কোশ্চেন আমাদের কেমন হবে। আমরা অলরেডি জানি যে আমাদের টোটাল মার্কস হচ্ছে 75, 3 ক্রেডিট মানে 75। এবার
টোটাল কোশ্চেনটাকে আমরা দুভাগে ভাগ করেছি, সেকশন এ বা গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এ তে কি ছিল আমাদের? স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ম্যাগনেটিজম, এটা ছিল। ইলেকট্রোস্ট্যাটিক্স অ্যান্ড ম্যাগনেটিজম ছিল, ইলেকট্রোস্ট্যাটিক্স অ্যান্ড ম্যাগনেটিজম। আর গ্রুপ বি তে আমাদের কি আছে? গ্রুপ বি তে থার্মোডাইনামিক্স, কাইনেটিক থিওরি, তারপরে হচ্ছে আমাদের ম্যাক্রো স্টেট মাইক্রো স্টেট নিয়ে একটুখানি আছে, তারপরে আমাদের ফার্স্ট ল, সেকেন্ড ল, জিরোথ ল আর থার্ড ল অফ থার্মোডাইনামিক্স আছে। বেশ, এবার শর্ট কোশ্চেন দুভাবে হবে, একটা হচ্ছে শর্ট কোশ্চেন, একটা হচ্ছে লং কোশ্চেন। শর্ট কোশ্চেন করতে হবে আমাকে 5টা, লং কোশ্চেনও আমাকে করতে হবে 5টা। ওকে, শর্ট কোশ্চেনের প্রত্যেকটা শর্ট কোশ্চেনের জন্য থাকবে আমাদের 3 নাম্বার, তাহলে 3 5 15 নাম্বার। আর লং কোশ্চেনের জন্য থাকবে আমাদের 12 নাম্বার, 5 12 60, তাহলে 60 + 15 = 75। গ্রুপ এ থেকে ইলেকট্রোস্ট্যাটিক্স এন্ড ম্যাগনেটিজম সেকশন থেকে শর্ট প্রশ্ন আসবে 4টে, থার্মোডাইনামিক্স থেকে শর্ট প্রশ্ন আসবে 4টে। তাহলে টোটাল শর্ট প্রশ্ন কটা হয়ে গেল? 8খানা শর্ট প্রশ্ন। আউট অফ দিস 8 কোশ্চেন্স আমাকে অ্যান্সার করতে হবে 5খানা। প্রত্যেকটা শর্ট প্রশ্নের জন্য বরাদ্দ হচ্ছে 3 নাম্বার, 15 মার্কস ফর শর্ট কোশ্চেন্স। ওকে, এবার আমি অ্যান্সার করার সময় গ্রুপ বি থেকে 4টে করলাম, গ্রুপ এ থেকে একটা, মোট 5টা, তাও হবে। বা গ্রুপ এ থেকে 4টে করলাম, গ্রুপ বি থেকে একটা, 5টা, তাও হবে। অর্থাৎ অ্যাটলিস্ট এনি গ্রুপ থেকে একটা নিয়ে মোট 5টা প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 3 নাম্বার, 3 5 15 নাম্বার। বেশ, এবার আসি আমি লং প্রশ্ন। এটাতে গেল আমাদের শর্ট কোশ্চেন। শর্ট মানে এমসিকিউ না, শর্ট মানে এক একটার জন্য 3 নাম্বার, শর্ট কোশ্চেন্স। নেক্সট, লং কোশ্চেনে আমাদের প্রত্যেকটা সেকশন থেকে কিন্তু ইকুয়াল আসবে না, সেকশন এ থেকে আসবে 3টে, সেকশন বি থেকে আসবে আমাদের 5টা। তাহলে 5 3 মোট লং কোশ্চেন হয়ে গেল 8টা। আউট অফ দিস 8 লং কোশ্চেন্স আমাকে অ্যান্সার করতে হবে 5টা। প্রত্যেকটা লং কোশ্চেনের জন্য থাকছে আমাদের 12 মার্কস। তার মানে একটাই 12 মার্কস থাকবে না, ওখানে আবার পার্ট পার্ট থাকবে। হলো, যেমন 2 এর এ বি সি ডি, 3 এর এ বি সি ডি, 4 এর এ বি সি ডি যোগ করে সব 5 হবে। এবং একটা ইন্ডিভিজুয়াল লং কোশ্চেনের পার্টের জন্য ম্যাক্সিমাম নাম্বার 6 থাকতে পারে, তাও 6ও থাকে না, তার থেকেও কম থাকে। বাট রেস্ট্রিকশন, একটা লং কোশ্চেনের পার্ট কোশ্চেনের জন্য ম্যাক্সিমাম নাম্বার থাকতে পারে 6, 2 3 4 5 এগুলোই ম্যাক্সিমাম থাকবে করে। একটা লং কোশ্চেনের জন্য টোটাল থাকবে 12 নাম্বার, 5টা বড় প্রশ্ন করতে হবে, 5 12 60। তাহলে এখানে 60 আর এখানে 15 হয়ে গেল আমাদের 75। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল যে আমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে। কোশ্চেন প্যাটার্ন সেম ওয়ান মাইনর যে পরীক্ষা হলো যাদের, ওদেরও এইভাবে হয়েছে, তোমাদেরও এইভাবে হবে। আচ্ছা, এবার আমি একটুখানি ঘুরিয়ে আসি সিলেবাসটা। ইলেকট্রোস্ট্যাটিক্স এর মধ্যে কুলম্বস ল আমরা যত আগে থেকে জানি না কেন, এখান থেকে প্রশ্ন আসে। গাসেস ল এবং ওর অ্যাপ্লিকেশন থেকে প্রশ্ন আসবে। ইলেকট্রিক ডাইপোলের থেকে টর্ক, ফোর্স, পোটেনশিয়াল এনার্জি অফ অ্যান ইলেকট্রিক ডাইপোল ইন এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এটা মোস্ট কমন কোশ্চেন। ইকুইপোটেনশিয়াল সারফেস থেকে একটা প্রশ্ন আসবে। and calculation of potential of linear surface and volume charge distribution, এখান থেকে একটা প্রশ্ন বা নিউমেরিক্যাল কিছু প্রবলেম আসতে পারে। নেক্সট চলে আসি ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি অফ আ সিস্টেম অফ চার্জেস, এ চার্জ স্ফিয়ার, conductors in an electrostatic field, mechanical force on the surface of charged conductor, surface charge and force on conductor, capacitor থেকে প্রশ্ন আসবে। এনার্জি স্টোরড ইন ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, এখান থেকেও প্রশ্ন আসবে।
লরেন্স ফোর্স থেকে যদি বলি আমি, প্রথমেই প্রশ্ন হচ্ছে লরেন্স ফোর্স কাকে বলে, এখান থেকে একটা অঙ্ক আসতে পারে। ফোর্স অন আ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইন এ ম্যাগনেটিক ফিল্ড, এটা দিয়েও একটা প্রশ্ন আসতে পারে। আর এখানে যে কোনো চার্জ পার্টিকেল রাখলে ইউনিফর্ম ফিল্ডের মধ্যে কেমন ট্রাজেক্টরি হবে, কখন, যখন ইলেকট্রিক ফিল্ড আছে, ক্রসড ইউনিফর্ম ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ড আছে তখন। আর প্রিন্সিপাল অফ সাইক্লোট্রন, সাইক্লোট্রন কি জিনিস, ওর মেকানিজম, এগুলো থেকে একটা প্রশ্ন আসতে পারে। বেশ, ম্যাগনেটোস্ট্যাটিক্সে যদি বলি আমি, তাহলে এখানে কারেন্ট ডেনসিটি কি দিয়ে একটা প্রশ্ন আসে, বায়োসাভার্ট ল বা যেটাকে আমি বললাম ল্যাপলাস ল, ল্যাপলাস ল এর ডেফিনেশন তেমন চায় না, এখান থেকে যে কেসগুলো আছে এর অ্যাপ্লিকেশন গুলো, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড বের করার, স্ট্রেইট কন্ডাক্টর, সার্কুলার কয়েল বা এগুলো থেকে একটা প্রশ্ন আসতে পারে। ওই সেম জিনিস আলাদা কেসে সহজে বের করা যায় কখনো কখনো, সেটা হচ্ছে কি অ্যাম্পিয়ার সার্কিটাল ল ইউজ করে। তাহলে অ্যাম্পিয়ার সার্কিটাল ইউজ করেও কখনো বের দিতে পারে, ইনফাইনাইট লং ওয়্যার, ইনফাইনাইট সলিনয়েড, ইনফাইনাইট কারেন্ট শীট, এগুলোর জন্য। তারপর নেক্সট হচ্ছে আমাদের ম্যাগনেটিক ডাইপোল থেকে প্রশ্ন আসতে পারে, আর ফোর্স অন ম্যাগনেটিক ডাইপোল ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। চলে আসি আমি থার্মোডাইনামিক্সে। ম্যাক্রোস্কোপিক আর মাইক্রোস্কোপিক ডেসক্রিপশন অফ ম্যাটার। ম্যাক্রোস্কোপিক মাইক্রোস্কোপিক ব্যাপারটা কি, সেটা একটা পস্তুলেট অফ কাইনেটিক মলিকিউলার কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, ঠিক আছে। ম্যাক্রোস্কোপিক আর মাইক্রোস্কোপিক স্টেটের মধ্যে যে রিলেশনটা, ঠিক আছে, রিলেশনটা ওটা বাস একটা স্টেটমেন্ট আসবে, ছোট কোনো ওখান থেকে বড় প্রশ্ন আসবে না। স্পেস ডিস্ট্রিবিউশন, এটা থেকে বড় প্রশ্ন হবে, আর এখান থেকে প্রেসার আর টেম্পারেচারের কনসেপ্ট দিয়ে এখানে একটা 2-3 নম্বরের প্রশ্ন হবে। এক্সটেন্সিভ ইন্টেন্সিভ ডেফিনেশন আসতে পারে, এক্সাম্পল আসতে পারে, ওটা খুবই সহজ আছে। থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কথাটার মানে কি, এখান থেকে প্রশ্ন আসে। জিরোথ ল আর জিরোথ ল, ফার্স্ট ল, এগুলো থেকেও প্রশ্ন আসবে। তারপরে হচ্ছে আমাদের স্টেট ফাংশন কি জিনিস, ইন্টারনাল এনার্জির কনসেপ্ট থেকে প্রশ্ন আসবে। ফার্স্ট ল এর রেস্ট্রিকশন থেকে প্রশ্ন আসবে। আইসোথার্মাল অ্যাডিয়াবেটিক প্রসেসের যে ওয়ার্ক ডান হলে তার ওয়ার্ক ডান আমাদের ওটা ডিরাইভ করতে হবে, এবং এখান থেকে অঙ্ক আসতে পারে। আর সিপি মাইনাস সিভি, সিপি সিভির মধ্যে রিলেশন দিয়ে দেবে। সেকেন্ড ল এর আমাদের এখানে দেবে রিভার্সেবল ইরিভার্সেবল প্রসেস এক্সাম্পল সহ। হিট ইঞ্জিন কি জিনিস, কার্নো ইঞ্জিন কি জিনিস, কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি বের করা, এফিসিয়েন্সি দিয়ে অঙ্ক আসবে। তারপরে হচ্ছে আমাদের রেফ্রিজারেটরের আমাদের কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স দিয়ে অঙ্ক আসবে। কেলভিন প্ল্যাঙ্ক আর ক্লসিয়াসের স্টেটমেন্ট, জাস্ট স্টেটমেন্ট আসবে একটা 2-3 নম্বরের জন্য। কার্নটস এর থিওরাম আছে, এটা যদি আসে 3 থেকে 4 নাম্বার থাকবে, দুটো থিওরাম আছে, জাস্ট থিওরাম গুলোও আসতে পারে, থিওরামের প্রুফও আসতে পারে। সেকেন্ড ল এর অ্যাপ্লিকেশন। বেশ, নেক্সট হচ্ছে এনট্রপি। এনট্রপি কি জিনিস, এখানে ক্লসিয়াসের থিওরাম, ক্লসিয়াসের ইনইকুয়ালিটি একটা করলে আরেকটা হয়ে যাবে। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স ইন টার্মস অফ এনট্রপি, এনট্রপি দিয়ে অনেক রকমের প্রশ্ন হতে পারে। পারফেক্ট গ্যাসের এনট্রপি বের করা, প্রিন্সিপাল অফ ইনক্রিজ অফ এনট্রপি, অর্থাৎ এনট্রপি যে সবসময় বেড়েই যাচ্ছে সেটার একটা আমাদের এখান থেকে একটা প্রশ্ন হবে। নেক্সট, এনট্রপি চেঞ্জেস ইন রিভার্সেবল এন্ড ইরিভার্সেবল প্রসেস উইথ এক্সাম্পলস, এখান থেকে প্রশ্ন হবে। এনট্রপি অফ দ্য ইউনিভার্স। নেক্সট হচ্ছে প্রিন্সিপাল অফ ইনক্রিজ অফ এনট্রপি, টেম্পারেচার, টিএস ডায়াগ্রাম, এইখান থেকে প্লটিং আসবে, একটা শর্ট প্রশ্ন আসবে। আর নেক্সট হচ্ছে থার্মোডাইনামিক্স এর থার্ড ল অফ থার্মোডাইনামিক্স, এটা একটা শর্ট প্রশ্ন হবে। আনঅ্যাটেনটিবিলিটি অফ অ্যাবসলিউট জিরো। তাহলে আমরা দেখলাম দুটো সেকশন এ আর বি, দুটো থেকে 4টে করে শর্ট প্রশ্ন পাচ্ছি। 8টা করতে হবে 5টা, প্রত্যেকটার জন্য 3 নাম্বার, 3×5 = 15। সেকশন এ থেকে বড় প্রশ্ন আসবে 3, সেকশন বি থেকে বড় প্রশ্ন আসবে 5, 5×3 = 8, তার মধ্যে করতে হবে 5টা, প্রত্যেকটার জন্য 12 নাম্বার, 5×12 = 60। এই হলো আমাদের 60 + 15 75 টোটাল মার্কস। আর কোশ্চেন এগুলো থেকে আসবে। এবার ক্লাস করার সময় আমরা এগুলো নিয়ে ডিটেলে আলোচনা করব। ঠিক আছে, তাহলে টাটা।